সম্পূর্ণ ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স, যাতায়াত খরচ, কোর্স শেষে সরকারি সার্টিফিকেট 10,000 টাকা, আবার নাকি চাকরিরও সুব্যবস্থা আছে। কথাগুলো কি সত্য? কিছুই তো বুঝতেছি না। আমার মতো আপনারা যদি ভিডিওর থাম্বনেইল দেখে এমন মনে প্রশ্ন জাগে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করতে পারেন। শুধু ফ্রিল্যান্সিং কোর্স না, এখান থেকে আইটি রিলেটেড আরও 17 থেকে 18টা কোর্স আপনারা চাইলে একদম ফ্রিতে করতে পারবেন। এবং কোর্স শেষে যেটা বলেছিলাম, এখান থেকে অ্যাচিভ করতে পারবেন 10,000 টাকা এবং সরকারি সার্টিফিকেট। শুধু 10,000 টাকা এবং সরকারি সার্টিফিকেট না, এখান থেকে আপনার যাতায়াত খরচটা দিয়ে দেওয়া হবে। এবং কোর্স শেষে যদি আপনি আপনার স্কিলটাকে ওইভাবে গ্রো করতে পারেন এবং আপনার স্কিলটাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারেন, তাহলে এখান থেকে একটা ভালো সেক্টরে আপনি জব পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা দেখে কতজন মানুষ আগ্রহের সাথে এখানে রেজিস্টার করেছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এটা ভিডিওটার সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন ডেস্কটপে চলে যাওয়া যাক। ভিডিওতে আমি মেইনলি বেসিসে SEIP প্রোগ্রামের আন্ডারে যে কোর্সগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব এবং রেজিস্ট্রেশন করার পরবর্তী ধাপগুলো কী কী সেটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে এখান থেকে শুধু ফ্রিল্যান্সিং কোর্স না, এখান থেকে আইটি রিলেটেড আরও 17 থেকে 18টা কোর্স আপনারা চাইলে করতে পারবেন। তো আমি বেসিসের ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে চাইলে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনি যদি লক্ষ্য করেন, এখানে টোটাল 19টা কোর্সের লিস্টে দেওয়া আছে, যেগুলো হাই রেটেড ভ্যালুর এবং এগুলো খুবই কোয়ালিটিফুল কোর্স। ওকে, প্রথমে যদি লক্ষ্য করেন যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যান্ড্রয়েড গ্রাফিক্স অ্যান্ড UI ডিজাইন, 2D অ্যান্ড 3D অ্যানিমেশন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, এই টাইপের প্রায় 19টা কোর্স এখানে আছে। এবং এরপরে একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে যে আপনার কী কী করা উচিত। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনার একটা পরীক্ষা হবে এবং ফেস টু ফেস একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং ফাইনাল সেকশনে যে আপনাকে সিলেক্ট করা হবে। স্টেপ 1 স্টেপ 2 দিয়েও দেওয়া আছে। তো আমি এখনই আলোচনা করব কীভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা শুরুতে যদি চলে যাই একদম টপে, এখানে দুইটা অপশন দেওয়া আছে যে রেজিস্ট্রেশন ফর ঢাকা ডিভিশন অ্যান্ড রেজিস্ট্রেশন ফর চিটাগং ডিভিশন। আপনি যদি ঢাকা ডিভিশনের আন্ডার হন তাহলে ঢাকা ডিভিশন সিলেক্ট করবেন, আপনি যদি চিটাগংয়ের ডিভিশনের আন্ডার হন তাহলে এখান থেকে চিটাগং ডিভিশন সিলেক্ট করবেন। যেহেতু আমি ঢাকা ডিভিশনে রয়েছে এখন, তো আমি এখান থেকে ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম। এখান থেকে ঢাকা ডিভিশন সিলেক্ট করার পর আপনাকে একটা নতুন পেজে নিয়ে চলে আসবে, যেখান থেকে আপনার রেজিস্ট্রেশন ফর্মটা ফিল করার অপশনটি দিয়ে দিবে। একদম প্রথমে যদি লক্ষ্য করেন, এখানে লেখা আছে যে সিলেক্ট কোর্স। এখান থেকে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত কোর্সটি সিলেক্ট করবেন। দ্যাটস মিন আপনি যে কোর্সটা করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যদি একদম নতুন হন এবং আপনি যদি না জানেন আপনার কোন কোর্সটা করার প্রয়োজন, যে আপনি যদি অল্প সময়ের মধ্যে কিছু করতে চান এবং অল্প সময়ের মধ্যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে জায়গা পেতে চান, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন। এটাতে খুব বেশি সময় লাগে না, আপনি যদি মনোযোগ সহকারে করেন তাহলে দ্রুত শিখতে পারবেন। ওয়েব ডিজাইন ব্যাপারটা, এর কাজগুলোর রেট অনেক ভালো, অনেক হাই রেটেড কাজ, বাট এটাতে একটু সময় দিতে হবে আপনাকে। 2D অ্যান্ড 3D অ্যানিমেশন ব্যাপারটাও সেম, এখানের কাজগুলোর প্রাইস অনেক ভালো, বাট আপনাকে এখানে সময় দিতে হবে। আপনি যদি সময় দিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে 2D অ্যান্ড 3D অ্যানিমেশন শিখুন বা ওয়েব ডিজাইন শিখুন। আপনি যদি কম সময়ের মধ্যে করতে চান সেক্ষেত্রে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখুন। তাছাড়াও যদি আপনি জব সেক্টরে আরও অন্য কিছু করতে চান, এখান থেকে কোর্সটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সটা সিলেক্ট করলাম। তারপরে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে নেম এবং নেমের নিচে একটা সেল করা আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার নামটা এখানে ইনপুট করতে পারবেন এবং এখানে ডাটা ইনপুট করার আগে আপনার যে সার্টিফিকেট আছে সেটা অনুযায়ী একদম হুবহু এখানে ডাটাটা ইনপুট করবেন। কোনো কিছু যেন ভুল করবেন না, তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে এখানে ডাটাটা ইনপুট করুন। তো নেমে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার নামটা দিয়ে দিলাম। সেমভাবে আপনারাও আপনার নামটা সার্টিফিকেট অনুযায়ী এখানে দিয়ে দিবেন। আপনার বাবার নাম দিবেন, আপনার মায়ের নাম এবং এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে এটা এখানে দিয়ে দিবেন। আমি একটা জাস্ট ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিলাম। আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থে যদি ক্লিক করেন, এখানে ক্যালেন্ডারের মতো একটা অপশন পেয়ে যাবেন, যেখান থেকে প্রথমেই দেখতে পাবেন যে মাসের অপশন। এখানে যদি ক্লিক করে তাহলে আপনার জন্ম তারিখের যে মাসটা সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার জন্ম তারিখের বছর, কোন ইয়ারে, এটা সিলেক্ট করবেন এখান থেকে। অ্যান্ড মাসের কত তারিখে এটা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট হয়ে গেছে। রিলিজন, আপনি কোন ধর্মের, এটা সিলেক্ট করে দেবেন এবং আপনার
যে রিলিজনের মধ্যে যে গ্রুপটা আছে আপনি কোন গোত্রের সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা দিবেন, বিকজ অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা পার্সোনাল মোবাইল এই জন্যই দিতে হবে, পরবর্তীতে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনার এক্সামের ডেট বা আপনার ফেস টু ফেস ইন্টারভিউ যে ডেটগুলো হবে সবগুলো আপনার মোবাইলে এবং আপনার ইমেইলে পাঠানো হবে, মানে দ্যাটস মিন আপনাকে কল করা হবে এবং আপনাকে ইমেল করা হবে। তো এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা আপনার পার্সোনাল এবং অ্যাক্টিভ যেটা সেটা দিয়ে দিবেন। এখান থেকে আমি জাস্ট আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে আপনাদের অ্যাক্টিভ ইমেলটা দিবেন, আমি এখন দিচ্ছি না এখানে। তারপরে আসি আপনি কি চাকুরিজীবী কি না। আপনি যদি চাকুরিজীবী হন তাহলে ইয়েস দিবেন, আপনি যদি চাকুরিজীবী না হন তাহলে নো দিবেন। আমি যেহেতু চাকুরিজীবী এখানে সিলেক্ট করে দিচ্ছি। মান্থলি ইনকাম কত সেটা দিতে হবে, আমি এখানে একটা মান্থলি ইনকাম দিয়ে দিচ্ছি। কোম্পানি নেম, আপনি যদি চাকুরিজীবী হন কোন কোম্পানির আন্ডারে কাজ করছেন কোম্পানির নামটা দিবেন। আমি আমার কোম্পানির নামটা এখানে দিয়ে দিলাম এবং আমার পদবি এখান থেকে দিয়ে দিলাম। প্রেজেন্ট অ্যাড্রেস, আমি বর্তমানে কোথায় আছি দেখছেন, আপনি বর্তমানে কোথায় আছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিবেন। অ্যাড্রেস এই লাইনে দিবেন আপনার বাসার নাম্বার, আপনার রোড নাম্বার এবং কোন এরিয়ায় আছেন সেটা। সিটি সিলেক্ট এখানে লিখে দিবেন কোন সিটিতে আছেন, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। পোস্টকোডটা দিয়ে দিলাম। ডিভিশন, কোন ডিভিশনের আন্ডারে আছেন, এখানে ডিভিশনে ক্লিক করলে সিলেক্ট ডিভিশন থেকে আপনাকে অটোমেটিক সাজেস্ট করবে, জাস্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সেমভাবে সাজেস্ট করবে, আপনি সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার স্থায়ী ঠিকানা যেটা, এখান থেকে সেমভাবে সিলেক্ট করে দিয়ে দিবেন, তো আমি এখানে আর দিচ্ছি না। তারপরে আসি হায়ার একাডেমিক অ্যাচিভমেন্ট, এর নিচে আছে লেভেল অফ এডুকেশন। আপনি লেভেল অফ এডুকেশনে যদি ক্লিক করেন, এখানে মেইনলি যে সমস্যা হচ্ছে আপনাকে কিছু বেঁধে দেওয়া হয়েছে, আপনাকে মেইনলি এর মধ্যে থাকতে হবে। তো ডিপ্লোমা কমপ্লিটেড, আন্ডার গ্র্যাজুয়েশন, অনলি ফাইনাল ইয়ার, এই টাইপের। তো ঘাবড়ানোর কিছু নেই, আপনি যেটা যদি করে থাকেন, যদি ডিপ্লোমা করে থাকেন ডিপ্লোমা সিলেক্ট করবেন, বা আদার যদি থাকে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার ডিপ্লোমা কমপ্লিট আছে, আমি এখান থেকে সিলেক্ট করলাম। কোথা থেকে ডিপ্লোমা করেছেন বা কোথা থেকে পড়ালেখা কমপ্লিট করেছেন যেটাই হোক এখানে দিয়ে দিবেন। কোন সাবজেক্টের উপর ছিল এবং কত সালে কমপ্লিট করেছেন এটা এখানে দিবেন। এরপরে অপশনটি আছে হচ্ছে ফটো। এখান থেকে দেখবেন যে একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ইমেজ সাইজ শুড বি 300x300 ম্যাক্স 100 KB ইন জেপিজি ফরম্যাট। দ্যাটস মিন আপনাকে একটা ইমেজ এখানে আপলোড করতে হবে যেটার হাইট অ্যান্ড ওয়েট হবে 300x300 এবং ইমেজ সাইজটা আছে এটা 100 KB এর মধ্যে হতে হবে, উপরে হলে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন না, এবং অবশ্যই এটা জেপিজি ফরম্যাটে হতে হবে। আপনার কিছু নাই, আপনার যদি এই ফরম্যাটে করা না থাকে সেক্ষেত্রে আমি আপনাকে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আসার পর আপনি এখানে সেমভাবে এমন অপশন পেয়ে যাবেন যেখানে লেখা আছে আপলোড ক্লিক করে আপনার যে কোনো একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করে দিন। ওপেন করার পর আপনার যে রিকোয়ারমেন্ট সেটা এখানে দিয়ে দিন। আমাদের রিকোয়ারমেন্ট ছিল 300x300, আমাদের ফরম্যাট ছিল জেপিজি ফরম্যাট, আমরা এখান থেকে জেপিজি ফরম্যাট সিলেক্ট করলাম এবং এখান থেকে কনভার্টে ক্লিক করে আমাদের যে ডাউনলোড অপশনটি এখানে চলে এসেছে এবং ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে ডাউনলোড জেপিজিটা হয়েছে সেটার নাম হচ্ছে ashik12.jpg। ওকে, সেমভাবে আমরা ব্যাক করি আমাদের রেজিস্ট্রেশনের ওয়েবে। এখানে আসার পর আমরা চুজ ফটোতে ফাইলে ক্লিক করি, এখান থেকে ক্লিক করার পর আমাদের যে ফাইলটা ডাউনলোড হয়েছে এটা সিলেক্ট করলাম, দেন ওপেন করলাম। এরপরে আসি সিকিউরিটি টাইপ দ্য কোড। এখানে যে কোডটা দেওয়া আছে এখানে আপনি হুবহু টাইপ করবেন, এখানে আপনার সময় আলাদা আলাদা কোড আসবে এবং কোডটা আপনি মনোযোগ সহকারে দেখে এখানে টাইপ করবেন, ভুল করবেন না প্লিজ। ওকে, এখানে আমার যে কোডটা আছে 192093 দেওয়ার পর আপনি সব কিছু ডাটা দেওয়ার পর আরেকবার চেক দিবেন, চেক দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। আমি আর করতে যাচ্ছি না, আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর তারপর আপনাদের যেটা করতে হবে এখান থেকে আপনাকে আপনার ডকুমেন্টটা সাবমিট করার পর আপনার মেইলে এবং আপনার ফোনে SMS করা হবে যে আপনার কবে হচ্ছে এক্সাম হবে বা ফেস টু ফেস কবে হবে সেটা সম্পর্কে এখান থেকে আপনাকে জানাই দেওয়া হবে SMS এর মাধ্যমে। এবং আপনি যদি সিলেক্ট হয়ে যান যে এক্সাম হবে এবং ফেস টু ফেস ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যান, তারপরে আপনার বেশ কিছু ডকুমেন্ট লাগতে পারে, যে ফটোকপি, NID কার্ডের ফটোকপি এবং কিছু ডকুমেন্ট লাগবে, আপনার পাসপোর্ট সাইজ ছবি, এই সেই। আর যে ব্যাপারটা মেনলি বলেছিলাম যে এখান থেকে বেনিফিটটা কি, এখানে ফ্রি অফ কস্ট
একদম ফ্রি অফ কস্ট প্রোগ্রাম। আপনাকে যাতায়াত খরচ দিয়ে দেবে প্রত্যেক দিনের, ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট অ্যান্ড জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিস। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যদি আপনার স্কিলটাকে ভালোভাবে গ্রো করতে পারেন, স্কিলটাকে ভালোভাবে সেভাবে করতে পারেন, এখান থেকে আপনি চাইলেও জবই করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং ব্যাপারটা তো আছেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, অনেক লং হয়ে গেছে। তারপরে যদি সম্পূর্ণ ভিডিওটা বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, না বুঝলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় বুঝতে আপনার অসুবিধা হয়েছে, আমি আবার চেষ্টা করবো আপনাকে বোঝানোর। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।